বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অসীম রহমতে মঙ্গলমতে আছো। তোমাদের মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার অনলাইন ক্লাস জমশেদপুর উচ্চ বিদ্যালয় কসবা বিভাগে থেকে আলোচনা করছি। আমরা আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব, এই কবিতাটির দুইটি অংশ। প্রথম পর্ব কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো। তারপরে দ্বিতীয় পর্বে আমরা কবিতাটার বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনতে চেষ্টা করব, আর যদি ক্লাস ভালো করে আমরা না শুনি তাহলে কিছুই বুঝবো না। আজকের ক্লাসের মধ্যে মানুষ কবিতার সার সংক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। সার সংক্ষেপ বলতে আমরা কী বুঝি? এখন সার সংক্ষেপ আলোচনা করব কেন? আমরা প্রথম পর্বে যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম ওইখানে ছিল জ্ঞানমূলক প্রশ্নের বিষয় এবং অনুধাবনের বিষয়। তারপরে দ্বিতীয় পর্বে যে আলোচনা করেছিলাম কবিতার মূল আক্ষরিক বিষয়গুলো। এখন আমরা আলোচনা করব উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের বিষয়গুলি কীভাবে পরীক্ষাতে আসতে পারে। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। কবি কাজী নজরুল ইসলাম প্রথমে এখানে বলছেন মানুষের গুণ গান। মানুষ কি? মানুষের চেয়ে বড় কিছু নাই। তাহলে এই কথাটা দিয়ে কবি কি বলতে চেয়েছেন? কবি বলতে চেয়েছেন মানুষ সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাকে বলা হয়ে থাকে আশরাফুল মখলুকাত, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাহলে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলতে আমরা বুঝি মানুষকে বিবেক সম্পন্ন এবং বিবেক বিবর্জিত মানুষকে বলে থাকি পশু। এই বিবেক বিবর্জিত মানুষের কথাই কবি কাজী নজরুল ইসলাম তার মানুষ কবিতে বলছেন। বিবেক বিবর্জিত বলতে আমরা কী বুঝি? মনুষ্যত্ব বলতে কী বুঝি? মানুষ হলো যার বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, মানুষকে শ্রদ্ধা করার, ভক্তি করার, সম্মান করার এবং যার ভিতরে জ্ঞান আছে, সেই প্রকৃতপক্ষে মানুষ। মানুষের কোনো ধর্ম নেই। মানুষের কি নেই? ধর্ম নেই। সে মানুষ মানুষই। আর ধর্ম হলো বিভিন্ন রকমের, যেমন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আলাদা আলাদা জাতি, কিন্তু মূলে মানুষ এক। মূলে সবাই এক, সবাই এক স্রষ্টার সৃষ্টি। তার মধ্যে কোনো ভেদাভেদ নেই, কালো সাদার ভেদাভেদ নেই, বর্ণের ভেদাভেদ নেই। আমরা দেখি আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষ আর আমেরিকার শ্বেতাঙ্গ মানুষ বিভেদ চলে আসছে হাজার হাজার বছর ধরে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে শুধু বর্ণভেদ, বর্ণবাদ, কৃষ্ণত্ব। আমরা জানি প্রত্যেক এই চিনি বিশ্ব বিখ্যাত খেলোয়াড় প্লে দেখতে কুৎসিত, কালো ছিল, কিন্তু সে ছিল কি একজন মানুষ। তার কি ছিল? দক্ষতা ছিল, অভিজ্ঞতা ছিল একটা বিশেষ ক্ষেত্রে। সেটা কোনটা? বল খেলা। আজকে প্লেকে সবাই চিনে। কিসের গুণে চেনে? মনুষ্যত্বের গুণে চেনে। আমরা দেখি যে মহামারীর সময়, আজকে করোনার মহামারী, এই করোনার দিনও দেখা যায় একে অপরকে ছেড়ে চলে যায়। মা ছেলেকে ফেলে চলে যায় হাসপাতালে, তার স্ত্রী তার স্বামীকে ফেলে চলে যায় হাসপাতাল থেকে, ফিরেও তাকায় না। এটাই বাস্তবতা। আবার আমরা এমনও দেখি, ফেসবুকে আমরা দেখেছি যে বাবার সাথে সারা রাত্র করোনা রোগীর সাথে বসে আছে। এই ছবিগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে মানুষ কে এখানে? মানুষ সেই
যে তার বাবার সাথে সারা রাত্র কী করছে, বিনিদ্র রজনী কেটে বাবাকে সেবা করেছে, আর আরেকজন হাসপাতালে দিয়ে আর খোঁজ নেয় নাই, এমনকি ঠিকানাও বলেন সে যে তার বাবা সেই পরিচয়ও দিতে রাজি না। তাহলে আমরা বুঝলাম যে মানুষ হলো যে মানুষের কী করে, সেবা করে। আর এই সেবা করতে গেলে ধর্ম, জাত, বেজাত লাগে না, হিন্দু মুসলিম লাগে না। একজন হিন্দু ব্রাহ্মণ, একজন মুসলিম দরবেশও মানুষকে সেবা করতে পারে, একজন ব্রাহ্মণ ক্ষতিও করতে পারে, একজন হুজুরও ক্ষতি করতে পারে। কবি এখানে ওই কথাটাই বলছেন যে ধার্মিক হয়েও অধার্মিকের কাজ করে, অনেকে ধার্মিক কিন্তু অধার্মিকের কাজ করে। সে ব্রাহ্মণ কিন্তু কাজ করে অধর্মীকে, তাহলে সে মানুষ না, সে কি মানুষ না। আর একজন মুসলমান দরবেশ, নামধারী দরবেশ, সেও কী করে, মুরিদদেরকে অথবা তার অনুসারীদেরকে ঠকায়। এই কথাগুলি কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদ কাব্যগ্রন্থে মানুষ কবিতাটিতে বলতে চেষ্টা করেছেন। মানুষ বিবেক সম্পন্ন প্রাণী, বিবেক বিবর্জিত কাজ মানুষ করতে পারে না, তারপরেও কি বিবেক বিবর্জিত কাজ করে থাকে। আমরা এখানে চাণক্য পণ্ডিতের একটা কথা বলতে পারি, সে বলছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তাহলে এই কথাটাতে কী বোঝানো হলো, যে মানুষ সবার উপরে, সব সৃষ্টির উপরে। ঠিক এই কথাটাই কাজী নজরুল ইসলাম তার কবিতা এইভাবে বলছেন, গাই সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। কি বলছে, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এক, সবাই কি মানুষ। ধর্ম আলাদা, ধর্মের বিভেদ থাকতে পারে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি থাকতে পারে, কিন্তু মানুষ এক। নেলসন ম্যান্ডেলা একজন কৃষ্ণাঙ্গ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আফ্রিকার একজন অবিসংবাদিত নেতা। অর্থাৎ তিনি গণমানুষের নেতা ছিলেন। কেন ছিলেন? বিবেক সম্পন্ন একজন মানুষ। আমরা ফেসবুকে একটা ঘটনা দেখেছি, ঘটনাটা এরকম, নেলসন ম্যান্ডেলা যখন জেলখানায় ছিল, ওই জেলখানার মধ্যে তার যে দেহরক্ষী ছিল, তার যে বডিগার্ড ছিল, নেলসন ম্যান্ডেলা যখন পানি চাইতো তখন তাকে প্রস্রাব দেওয়া হতো, ওই গার্ডের প্রস্রাবটা তাকে খাইতে দেওয়া হতো। ঘটনাক্রমে নেলসন ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হন, ওই প্রেসিডেন্ট হওয়ার পরে কোনো এক সময় এক হোটেলে খাইতে গেলেন, সাধারণ মানের হোটেলে। ওই সাধারণ মানের হোটেলের মধ্যে ওই গার্ডের যে ছিল জেলখানা, সেও খাইতে আসলো। তো নেলসন ম্যান্ডেলা তাকে দেখে চিনতে পারছে, তাকে ডাইকে আনছে, আইনা বলছে তুমি আমার সাথে খাবে। কার সাথে খাবে? নেলসন ম্যান্ডেলার সাথে বসে খাবে। সে একটু ইতস্ত বোধ করলো। কেন ইতস্ত বোধ করলো? ওই যে সে প্রস্রাব দিছে নেলসন ম্যান্ডেলাকে, সে কীভাবে যাবে? সে অনুশোচনে ভুগতেছে। তখন নেলসন ম্যান্ডেলা তাকে বলছে, ভাই তুমিও মানুষ, আমিও মানুষ, আমি প্রেসিডেন্ট, তুমি প্রজা, তুমি ভুল করছো, এই জন্য আমি ভুল করতে পারি না। তুমি মানবতার কাজ করো নাই, পশুত্বের কাজ করেছো। আমি কি মানুষ, আমি মানুষ হিসাবে তোমাকে কি করব, সেবা করব। তাহলে এই নেলসন ম্যান্ডেলার মতো মানুষ কি পায়? নোবেল পুরস্কার পায়। হ্যাঁ, এরাই নোবেল পুরস্কার পায়। তোমরা জানো, নিশ্চয়ই জানো, আফগানিস্তানের এই মেয়েটার নাম আমার এই মুহূর্তে খেয়াল নেই, অল্প বয়সে তোমার নোবেল পুরস্কার পেয়েছে। সেও কি নারীদের শিক্ষার জন্য এগিয়ে আসছিল, কারণ আফগানিস্তানে নারীদের শিক্ষার ব্যবস্থা তেমন নাই, সেজন্য সে এগিয়ে আসছিল। আমরা যদি আরেকটু
গভীরে যাই, মাদার তেরেসা ছিলেন আলবেনিয়ান একজন মহিলা, যিনি আলবেনিয়া থেকে চলে আসছিলেন সেই কলকাতায়। কেন আসছিলেন? মানবতার সেবার জন্য। তাহলে এখানে ধর্ম কি? সে একজন খ্রিস্টিয়ান। সে কলকাতায় মহাদুর্যোগের সময় 1943 সালে মন্বন্তর হয়েছিল। সেই দুর্ভিক্ষে বাংলাদেশের প্রায় 1/3 মানুষ মারা যায়। রাস্তাঘাটে মানুষ পড়ে থাকতো। আজকে করোনার দিনও যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই মাদার তেরেসা নির্মল হৃদয় নামে হাসপাতাল তৈরি করে ওই হাসপাতালে ওই রুগীদেরকে এনে কী করতো? সেবা করতো। তাহলে একজন আলবেনিয়ান খ্রিস্টান, আর কলকাতায় অধিকাংশ মানুষ হিন্দু মুসলিম, তাহলে এখানে কি ধর্মের ভেদাভেদ ছিল? এই জন্য কবি কি বলছেন? মানুষের গীতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গীতি। অর্থাৎ যে মানুষ, সে সবার জন্য সমান, সে কারো কাছে ছোটও না, কারো কাছে বড়ও না। তাহলে মানুষ কি, সে কথাটা আমরা বুঝলাম। এইবার আসো কবিতার আরও কিছু কথা আমরা বলি। কবিতায় লেখক কি বলতে চেয়েছেন আমাদের ধর্ম ব্যবসায়ীদের কথা। পূজারি দুয়ার খোলো, খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখে আকুল পূজারি খুলিল বজানালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রির পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। বুখারি ফুকারে কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। এখানে কবি বলতে চেয়েছেন যে এক ভিখারি আসছে হিন্দুদের পূজার সময়। ব্রাহ্মণরা পূজার সময় অনেক উপটকন পায়, অনেক খাবার পায়, কিন্তু একজন ভিক্ষুক 7 দিন ধরে খেতে পায় না। সে এসে ভিক্ষা করছে, তাকে কি তাড়াই দেওয়া হয়েছে যে তোমাকে খাবার দেওয়া হবে না। তাহলে এখানে মানবতার বিবর্জিত কাজ কথা প্রকাশ পেয়েছে, এই কথাটাই বলছে। তারপরে বলছে তিমির রাতে। তিমির অর্থ কি? তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। অন্ধকার রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। অর্থাৎ সে অন্ধকার রাত্রে যখন মানুষ ভয় পায়, মানুষের ক্ষুধা পেলে সেরকম কষ্ট লাগে। সেই কষ্ট নিয়ে মনের দুঃখে সে এখান থেকে চলে গেল, কি না পেয়ে? ভিক্ষা না পেয়ে। ঠিক অনুরূপভাবে মসজিদে কাল শিরিনে আসিল, অডেল কুস্ত রুটি পাচিয়ে গিয়েছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আধারের চিন, বলে বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া আকিল মোল্লা, বেলায় হলো দেখি লেটা, বুকা আজ মর্গে গুবাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। বুখারি কহিল, না বাবা। মোল্লা আকিল, তাহলে শালা সোজা পথ দেখ। কোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, বুখারি ফিরিয়ে চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, কবু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করেনি প্রভু। এখানে হিন্দুদের কথা আমরা একটু আগে বলছি, এখন মুসলমানদের কথা বলছে। মুসলমানদের বিভিন্ন পর্ব আছে, উৎসব আছে। এর মধ্যে আমরা এই যে উৎসবগুলিতে মসজিদে অনেক সিন্নি, অনেক রুটি, অনেক খাবার মানুষ দেয় হুজুরদেরকে। এমন আমরা দেখি প্রত্যেক মসজিদেই। আমরা ছোটোবেলা দেখতাম যে বিস্কুট 1 মুন 2 মুন পড়তো, কেউ আপেল দিত, কেউ কমলা দিত। এগুলি যেগুলি ভালো ভালো জিনিস হুজুরে আলাদা রাখিয়ে দিত, আমাদেরকে এগুলি দেয় নাই। তো ভিক্ষুকরা গেলে তো দেওয়ার প্রশ্নই আসে না। এরা কারা? এরা হলো বন্ড। আবার আরেক হুজুর আছে, নিজে না খেয়ে কী করে দেয়। কবি তাদেরকে বলেন নাই বন্ড। কাদেরকে বলছে? যারা এই কাজগুলি করে তাদেরকে বলা হয়েছে বন্ড।
তবে মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মানুষের দাবি কি? মসজিদে মন্দিরে কে নাই? প্রভু নাই। আমরা প্রভু কাকে বলি? আল্লাহকে বলি। হিন্দুরা বলে ভগবান, খ্রিস্টানরা বলে গড। মূলে এক, একজনকেই বলে, ঠিক না? মোল্লা পুরোতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি। তার কি করছে? সকল দুয়ারে চাবি লাগিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ক্লাসটা শুনছ, এবার আমরা ইতিহাসের দিকে চলে যাব। কোথায় চেঙ্গিস, গজনী মাহমুদ, কোথায় কালো পাহাড়? চেঙ্গিস কে? তার সম্পর্কে বলতে গেলে অনেক কথা, শুধু সংক্ষিপ্তভাবে আমরা বলি তোমাদের সুবিধার জন্য। তোমরা হিটলারের নাম শুনেছ। হিটলার একজন দুর্ধর্ষ কি ছিল? সৈনিক ছিল। হিটলার মুসলমানদের কি উপকার করলো? এত দুর্ধর্ষ হওয়া সত্ত্বেও সে মুসলমানদের উপকার করছে। কি করছে? সে ইহুদিদেরকে নিধন করছে, ইহুদিদেরকে হত্যা করেছে, মুসলমানদের উপকার হয়েছে। ঠিক চেঙ্গিস খান তখন কী করেছিল? দুর্ধর্ষ রাজা হিসেবে দেশের যত রাজনীতিবিদরা ছিল, যত উচ্ছৃঙ্খল লোক ছিল, সবাইকে হত্যা করছিল, ন্যায়ের স্বার্থে, মানুষের স্বার্থে। যেমন এই ভারতবর্ষের রাজা ছিল অশোক। রাজা অশোক তার 100 ভাইকে হত্যা করছিল, কিন্তু সে যখন মারা যাওয়ার আগে চিন্তা করছে যে আমি তো 100 জনকে হত্যা করছি, এটা খুব খারাপ কাজ করছেন, ভালো কাজ আমি করি নাই। তখন সে কী করলো? পাহাড়ের গায়ে গায়ে উপদেশ লিখে দিল। কি লেখছে? গুরুজনকে ভক্তি করো, হ্যাঁ, ধর্মই কর্ম, একতাই শক্তি, উস্তাদকে ভক্তি করো, মা বাবাকে শ্রদ্ধা করো। এই কথাগুলি সে পাহাড়ের গায়ে গায়ে আজ থেকে 3000 বছর আগে লিখে গেছে। কেন লিখছে? সে বুঝতে পারছে আমার এই কুকর্মগুলি মানুষ একসঙ্গে কী করবে? খারাপ বলবে। এই জন্য সে ভালো কাজ করে গুলি লিখে গেছে। গজনীর মাহমুদ, সুলতান মাহমুদ ভারতবর্ষে 17 বার আসে, কিন্তু তিনি এই দেশ থেকে কিছুই নিয়ে যান নাই। কেন আসছিল? এই দেশের আজকে যেমন হুজুরদের মধ্যে দ্বন্দ্ব আমরা দেখি, এখানে আমি কাউকে সমালোচনা করি না, সবাই ভালো, তারপর আমরা কি দেখি? দ্বন্দ্ব দেখি। ব্রাহ্মণদের মধ্যে দ্বন্দ্ব দেখি। কিসের দ্বন্দ্ব? স্বার্থের দ্বন্দ্ব। মূলে কিন্তু এক, ব্রাহ্মণরা কিন্তু এক, হুজুররাও এক। দ্বন্দ্ব কি? স্বার্থের জন্য। তাহলে ওই সুলতান মাহমুদ এই স্বার্থটাকে কী করার জন্য? বন্ধ করার জন্য তিনি এই কঠোর কী করেছিলেন? সংগ্রাম করেছিলেন এবং তার নীতিটা প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক তদ্রূপভাবে কোথায় কালা পাহাড়? কালা পাহাড়কে এখানে রামচন্দ্র, রামকৃষ্ণ, রাজনারায়ণ বলে বলা হয়েছে। সেও অনেক মন্দির ভেঙে ফেলে। কেন ভেঙে ফেলে? ওই মন্দিরের মধ্যে এইসব দুর্নীতি চলে, এই জন্য এগুলিকে ভেঙে ফেলা হয়। লেখক কাজী নজরুল ইসলাম এই জন্য বলছেন, চেঙ্গিসের মতো লোকের দরকার, গজনী মাহমুদের মতো লোকের দরকার, কালা পাহাড়ের মতো লোকের দরকার, যারা আজকে আসলে মুসলমান, হিন্দু, খ্রিস্টান তারাকে সৃষ্টিকর্তাকে সঠিকভাবে ডাকতে পারবে। ভেঙে ফেলে ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, এই যত তালা দেওয়া দ্বার আছে সবগুলি কী করো? ভেঙে ফেলো। খোদার ঘরে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে তালা, চালার হাতুড়ি শাবল চালা, হায়রে ভজনালয় তোমার মিনারের চেরে চড়িয়া বন্ড গায়ে স্বার্থের জয়। ভজনালয় কি? যেখানে কি নামাজ পড়া হয়, যেখানে পূজা করা হয়, যেখানে কি করা হয়? আরাধনা করা হয়, যেখানে ভক্তি করা হয়, সেটা কি বলে? ভজনালয়। এটা হতে পারে মসজিদ, হতে পারে মন্দির, হতে পারে গির্জা, হতে পারে পেগুডা, যেটাই হোক। যেহেতু এখানে কবি মানুষ বলতে এক ধর্মকে বোঝায় না, বুঝেছে এক ধর্মকে, এখানে শুধু মুসলমান ধর্মকে বলছেন, বলেন না, সকল ধর্মের কথা এখানে বলছে। সকল ধর্মেই মানুষ আছে, সকল ধর্মেই সততা আছে, নীতি আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটা একটু বড় হলেও আমি মনে করি যে আরও অনেক কথা এখানে বলার ছিল, আমি বলতে পারি নাই, কারণ তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। আমি এই ক্লাসটা 3টা পর্বে বিভক্ত করেছি। শেষ পর্বটার মধ্যে আমরা হিটলারকে এনেছি,
মাদার তেরেসা এনেছি, নেলসন ম্যান্ডেলাকে এনেছি। কেন এনেছি? তাদের তাদের নাম দিয়ে আমরা উদ্দীপক তৈরি করতে পারবো, ঠিক না? তাদের নাম দিয়ে উদ্দীপক তৈরি করতে পারবো। ওই উদ্দীপক থেকে প্রয়োগে আমরা প্রশ্ন উত্তর দিতে পারবো। তারপরে কিসে উচ্চতর দক্ষতায় আমরা উত্তরটা দিতে পারবো। এই জন্য এখন যদি আমরা মাদার তেরেসার কোনো গুণগান নিয়ে একটা কথা লিখে উদ্দীপক তৈরি করি, ওটা মানুষ কবিতার সাথে তোমার সাদৃশ্য আছে কি না না আছে, তাহলে তুমি এটা লিখতে পারবে, ঠিক না? তাহলে মানুষ কবিতার উচ্চতর দক্ষতার কীভাবে উদ্দীপকটা তৈরি করতে পারবে সেটাও আমরা এই জন্য বললাম। এখানে আনা হয়েছে প্লেয়ের কথা, খেলোয়াড়ের কথা আনা হয়েছে। প্লেকে দিয়েও আমি কি একটা উদ্দীপক তৈরি করতে পারি। প্লে একটা কালো মানুষ, তাকে সবাই ঘৃণা করতো, সে ছিল দরিদ্র, কিন্তু তার কী ছিল? একটা মন ছিল। কী মন? মানবিকতার মন। তোমরা বিশ্বাস করো আর না করো, এই পৃথিবীতে অনেক খেলোয়াড় আছে যারা কোটি কোটি বিলিয়ন ডলার উপার্জন করে, কিন্তু এই টাকা তারা নিজের জন্য রাখে না। এই যে করোনার দিনে দেখবো অনেক খেলোয়াড় বহু টাকা দান করতেছে। একজন কানাডার বহু টাকা দান করতেছে, একজন তোমার এই কী জানি বলে রে সাহিত্যিক বহু টাকা দান করতেছে, যেটা প্রেসিডেন্টও পারে না, যেটা অনেক ধন সম্পদশালীও পারে না। পারে? আমি শেষ কথাটা বলে শেষ করি। শাহরুখ খান ইন্ডিয়ার বিখ্যাত একজন কি সঙ্গীতজ্ঞ, গান গায় না? সে দৈনিক 5,000 মানুষকে খাওয়ায়। তুমি পারবা? তোমার বিশ্বাস হয়? তুমি কি 5,000 মানুষকে খাওয়াইতে পারবে? খাওয়ায়। তাহলে কি বুঝলা তুমি? এটাই মানুষ। এখন তোমার দৃষ্টিতে সে গান গায়, সে খারাপ, আমার দৃষ্টিতে খারাপ। তা আসলে কি? আসলে সে তার তার কাজটা তো মানুষের সেবার জন্য। তোমরা দেখবে টিভিতে একটা মহিলা এবং একটা এই কী জানি বলে একটা পুরুষের ছবিতে এখানে অনেক দাগ দেয় না? ডাক্তার দাগ পরে দেয় না? কেন এরকম হইল? কেন? করোনা রোগীকে সেবা করতে গিয়ে নিজের জীবনটাকেও কী করে নাই? মূল্য দেয় নাই। অর্থাৎ মানুষের জীবনটাকে সবচেয়ে বড় মূল্য দিয়েছে। যা হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমরা ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম। আর ভবিষ্যতে যদি ক্লাস করি সেগুলো মনোযোগ সহকারে দেখবে, আর আমার ক্লাসগুলি তোমরা শুনবে। আমাদের জমশেদপুর উচ্চ বিদ্যালয়ে যে শিক্ষকগণ ক্লাস করেন বা প্রায় প্রত্যেকেই ক্লাস করে থাকেন, তাদের ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে। যেই স্যার যেই ক্লাসে করুক না কেন, সম্পূর্ণ ক্লাসটা দেখবে। সম্পূর্ণ ক্লাস না দেখলে বিষয়টা সম্পূর্ণভাবে বোঝা যায় না। এই আবেদন রেখে আজকে এখানে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।